আজকে তোমাদের সাথে আমি দশমীর ব্লগ শেয়ার করছি। দশমীর দিন প্রত্যেক বছর আমি সাদা বা লাল পেড়ে সাদা একটা সুন্দর শাড়ি পরি, তার সাথে শাড়িটাকে আটপৌড়ে করে পরে চুলে খোপা বেঁধে সুন্দর করে সেজেগুজে যাই। বলতে পারো পুরো পুজোয় সব থেকে বেশি আমি এই দিনকেই সাজি। কিন্তু এই বছর কিছুই হলো না। এই বছর জাস্ট কোনো রকমে একটা শাড়ি পরেছি আর একটুখানি সেজেগুজে নিয়েছি। তার কারণ এই বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে যে এর মধ্যে আর কী শাড়ি পরবো, কী যাব, তাই যে নর্মালভাবেই শাড়িটা পরে নিয়েছি। যাই হোক, এইভাবেই চলে এসেছি। আর পাড়ায় এসেও দেখছি যে খুব একটা ভিড় নেই, যেহেতু এত বৃষ্টি হচ্ছে সবাই নিজের মতো টাইমে এসে বরণ করে যাচ্ছে। তো এখন আমরাও করেছি, পরপর ফার্স্টে মাম্মাম করেছে, তারপরে আমি করেছি। আর এই দেখো, আমি কিন্তু অসুরকেও একটু মিষ্টি খাইয়েছি। শুধু মা দুর্গাকে খাওয়ালে হবে, মা দুর্গা সাথে অসুরও খেয়েছে। আর তারপর বাকি সব ঠাকুরকে বরণ করেছি। আর এত সুন্দর ঢাক পাচ্ছিল, মনে হচ্ছিল নাচি, বাট অত লোক ছিল না। আর বৃষ্টির ওয়েদারে দেখেছো কিরকম জল জমেছে, এর জন্য তাড়াতাড়ি করে চলেও এসেছি। আর এই সিঁদুরের রঙটাই কিন্তু আলাদাই সুন্দর লাগে, তাই না? লাল রঙটা মুখের মধ্যে এত সুন্দর ফুটে ওঠে প্রত্যেকবার যে মুখটাই পাল্টে যায়। তাই বাড়ি এসে আমার তো সিঁদুর তুলতেই ইচ্ছা করে না, মনে হয় কন্টিনিউ নিজেকে দেখি আয়নায়, তাকিয়েই থাকি আর তার সাথে অনেক ফটো ভিডিও করতে থাকি। এবারেও টুকটাক করেছি। আর তারপর এসেছিলাম আমাদের পাড়ায় এসে দেখি কি ভিড়, সবাই মিলে দল বেঁধে বরণ করছে। আমার মাকে দেখলে, মাও বরণ করার আগেই সিঁদুর মেখে ভূত হয়ে গেছে। আর তারপর ফেরার সময় দেখি একে একে ঠাকুর ভাসান যাচ্ছে। তো আসছে বছর আবার হবে।